এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে বেশি বেশি প্রশংসা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কি কেউ করতে পেরেছে? ওনার নামও মুহাম্মদ, এসেছে হামদ থেকে। কোত্থেকে? হামদ। হামদ মানে প্রশংসা। সব প্রশংসা কার? আল্লাহর। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। গোটা বিশ্বের সব মানুষ ওনার প্রশংসা করে। যারা ভালো মানুষ, যারা পবিত্র আত্মা, সাদা আত্মার মানুষ, সাদা মনের মানুষ, তারা বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য। এজন্য ওনার নাম দেয়া হয়েছে মুহাম্মদ। উনি যখন পৃথিবীতে আসলেন, বিষ্ণু ঈসা ইসলাম পৃথিবীতে যখন আসলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি। বলা হলো, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে তো আরেকটা ছেলে সন্তান হয়েছে। এত সুন্দর চেহারার ছেলে মক্কায় দ্বিতীয়টা নাই। উনি তো মহা খুশি। এসে বিষ্ণু ঈসা ইসলামকে কোলে নিলেন। তো লোকজন বলল, নাম কি হবে, নাম কি হবে? তো আব্দুল মুত্তালিবের কিন্তু আগ থেকে কোনো চুজ করা ছিল না। হঠাৎ কেমন যেন মনের অজান্তে মুখ ফসকে ওনার বের হয়ে গেল মুহাম্মদ। কি বের হলো? প্রশংসিত। গোটা বিশ্বের সবাই প্রশংসা করে। ওনার লাইফ নিয়ে যদি কথা বলতে হয়, মানুষ অবাক হয়ে যায়, হয়রান হয়ে যায়। কোত্থেকে শুরু করবে? বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, শেষ নাই। তলাবিহীন সাগর হচ্ছে ওনার জীবন। ওনার জীবনটা হচ্ছে এমন সাগর যে সাগরের কি নাই? তলা নাই। তো উনি মুহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, বিশ্বনবী যখন আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন, ওনার হাতে একটা পতাকা থাকবে। পতাকাকে আরবিতে বলে লিওয়া, ফ্ল্যাগ। ওই পতাকায় লেখা থাকবে লিওয়া উল হামদ, প্রশংসার পতাকা। আল্লাহর প্রশংসা করতে করতে উনি জান্নাতের দরজায় যে কড়া নাড়বেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি প্রশংসা করতে রাজি আছেন তো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার দেয়া নেয়ামত যদি গুনতে শুরু করো, তোমরা গুনে শেষ করতে পারবে না। তো প্রশংসা করো না কেন? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, শুনতেছেন? কি যদি কালি হয়ে যায়? কি? পানি। এই পৃথিবীতে 70 ভাগ জল আর 30 ভাগ হচ্ছে স্থল। এই যে ভূখণ্ডগুলোতে, টেরিটরিগুলোতে আমরা থাকি, এটা 30 ভাগ পৃথিবীর, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি আর পানি। তো এত পানি এক একটা সাগরে, এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর এই পৃথিবীতে সব গাছের পাতা, গাছ কত হবে পৃথিবীতে? কল্পনা করা যায়? এক আফ্রিকার জঙ্গলের দিকে যদি আপনি তাকান, কত লক্ষ লক্ষ প্রজাতির গাছ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, ঠিক কি না? সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, আর এই সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর হামদ, সানা, প্রশংসা আপনি লিখতে শুরু করে দেন, সাগরের পানি সব ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে।